এসে গেছো তোমরা সবাই? তাহলে চলো পরিচয় করিয়ে দিই এই বর্তমান যুগের আমার সব বন্ধুদের সাথে। হ্যাঁ বন্ধুরা, আমি হলাম হোয়াটসঅ্যাপ। এই পুরো সমাজ আমার হাতের মুঠোয়। বাচ্চা, বুড়ো, জওয়ান সবাই এখন আমার জন্য পাগলি। গুগল। হ্যাঁ বন্ধুরা, আমার নাম গুগল। আমি সব জানি। আমি যা যা জানি তা তোমাদের ওই ভগবানও জানে না। এই ফেক ওয়ার্ল্ডের বাদশা আমি। আমি হলাম ইনস্টাগ্রাম। আমি এই পুরো সমাজকে আমার জাদুতে পাগল করে রেখেছি, বিশেষ করে ওই যুব সমাজকে। হ্যাঁ, ওকে ওকে আর ওকেও, সবাইকে। আমাকে তো তোমরা সবাই চিনে থাকবে। হ্যাঁ, আমি হলাম ফেসবুক। আরে, আমাকে নিয়েই তো এই সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হয়েছে। শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওই দিনও আসতে আর বেশি দেরি নেই, যেদিন এই সারা দুনিয়া আমার ইশারায় নাচবে। তাহলে চলো সবাই দেখো এই সমাজের বর্তমান ছবি। মা, ও মা, কাল আমার পরীক্ষা। দেখো না, এই পড়াটা কিছুতেই বুঝতে পারছি না। প্লিজ মা, একটু পড়িয়ে দেবে আমাকে? কেন দিদিমণি তোমাকে পড়িয়ে দেয়নি? হ্যাঁ, পড়িয়ে দিয়েছিল তো, কিন্তু সব ভুলে গেছি। কিন্তু আমি তো এখন অনেক ব্যস্ত আছি সোনাই। তুমি এক কাজ করো, বাবার কাছে গিয়ে পড়ে নাও। ঠিক আছে মা। অফিস বেরোতে বেরোতে সেই আবার আজকে দেরি হয়ে গেল। কোথায় যে সব কিছু থাকে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। পাপা পাপা, কালকে আমার অঙ্ক পরীক্ষা। দেখো না, বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও না পাপা। সোনামা, আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে গো। আমার অফিসে আজকে অনেক কাজ। এক কাজ করো, আমি এসে তোমাকে পড়িয়ে দেবো। ঠিক আছে সোনা? ঠিক আছে পাপা। এখন আমি তাহলে কি করি? তাহলে মোবাইলটা দেখে নি। দেখো, ওই দেখো বন্ধুরা, এসে গেছে আমাদের আরেকটা নতুন শিকার। চলো সবাই, চলো গিয়ে
এবার আমাকে পড়িয়ে দেবে তো? কাজ করো, তুমি মাম্মার কাছে গিয়ে পড়ো, ঠিক আছে? ওকে পাপা। মা, মা, सारी फिजा जैसे बजती है शहनाइयाँ, लहराती है महकी हवा, गुनगुनाती है तन्हाइयाँ। सब गाते हैं, सब ही मदहोश हैं, हम तुम क्यों खामोश हैं? साज़े दिल छेड़ो ना, चुप हो क्यों गाओ ना, মা, মা, ও মা, আমাকে একটু পড়িয়ে দাও না প্লিজ। ঠিক আছে, তুমি তোমার রুমে গিয়ে পড়ো, আমি যাচ্ছি। হ্যাঁ, একটু মোবাইলটা দেখে নিই। ওই দেখো, আসছে আবার আমাদের। চলো আবার খেলে আসি ওর সাথে একটু।
হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো কি? ডাক্তারকে ফোন করো না তাড়াতাড়ি। আমি এক্ষুনি করছি, এক্ষুনি। হ্যালো হ্যালো হ্যালো, ডাক্তারবাবু, দেখুন না, আমার মেয়েটা হঠাৎ কেমন অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি প্লিজ একটুখানি তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি। এই তো ডাক্তারবাবু এক্ষুনি আসছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসুন আসুন ডাক্তার দিদি, এই যে আমার মেয়ে। কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? তেমন কিছু না, একটু ভয় পেয়ে গিয়েছিল, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরে যাবে। দিদি, দেখে কি বুঝলেন? তেমন ভয়ের কিছু না, এটা হয়েছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য। ও আচ্ছা। তবে হ্যাঁ, এটা আরো খারাপ হতে পারতো। এখন থেকে খেয়াল রাখবেন যাতে ও বেশি মোবাইল ব্যবহার না করে। তাহলে কি করা যায়? এক কাজ করুন, আপনারাও ওকে এখন বেশি বেশি করে সময় দিন, এই যন্ত্র বন্ধুকে বাদ দিয়ে মানুষ বন্ধু করতে দিন, তাহলে দেখবেন আস্তে আস্তে ও আবার স্বাভাবিক হয়ে গেছে। ঠিক আছে দিদি, এবার থেকে তাই হবে। হ্যাঁ, এটা আপনাদেরও বলছি, এই ঘটনা শুধু এদের ঘরে না, আমাদের প্রত্যেকের ঘরে দিন রাত ঘটে চলেছে। তাই যদি সুস্থভাবে বাঁচতে চান তাহলে এই নকল দুনিয়া থেকে বেরিয়ে আসুন এবং নিজের ছেলে মেয়েদেরও বের করে নিয়ে আসুন আর একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলুন। না, আবার মোবাইল কেন? আমরা আছি তো তোমার সাথে। হ্যাঁ, এবার থেকে আমরা তোমার সাথে খেলবো। बढ़ता ही जाए, चले चलो कोई कितना भी बहकावे।